ওয়েলকাম টু ফেসবুক অ্যাডভার্টাইজিং। আজ আমরা দেখব কিভাবে সহজেই একটি পেজের রিচেবল ডাটাটা দেখা যায়। অর্থাৎ আপনার পেজে কতজন অর্গানিক অথবা পেইড রিচ করলো। অর্গানিক হলো আপনার স্বাভাবিকভাবে যে মানুষগুলা আসে, অর্থাৎ আপনার অ্যাড ছাড়া যে মানুষগুলো আছে ওগুলা। আর পেইড হলো আপনি টাকা দিয়ে যে রিচটা করবেন, অর্থাৎ স্পন্সর অ্যাডটা হবে, ওইটাই হলো আপনার পেইড রিচ। আমাদের রিচেবল ডাটা দেখার জন্য প্রথমে যে কাজগুলো করতে হবে, আপনার অবশ্যই যে পেজের ডাটা দেখতে চান সেই পেজের অ্যাডমিন অথবা এডিটর অথবা অ্যাডভার্টাইজার অথবা আপনি এই পেজে কানেক্ট থাকতে হবে। তারপর আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার পর আপনি এই পেজে ওপেন করবেন, অর্থাৎ যে পেজে ডাটাটা দেখতে যাচ্ছেন ওই পেজটা ওপেন করবেন। এই পাবলিশিং টুলের সাথেই আপনার ইনস্লাইড কথাটা আছে, এখানে ক্লিক করলেই আপনি যে ডাটাটা দেখতে পাবেন। অর্থাৎ আমরা যদি ইনস্লাইডে ক্লিক করি, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ডাটা চলে আসছে। যেমন আমি রিচে যদি ক্লিক করি, তাহলে আমি রিচ ক্লিক করার পরে আমার রিচের অপশনটা আসবে। অর্থাৎ আমরা এখানে দুই ধরনের গ্রাফ দেখতে পাচ্ছি, একটা হালকা ইয়েলো আর একটা ডার্ক ইয়েলো। এখানে ডার্ক ইয়েলোর সাথে দেখাই যাচ্ছে যে পেইড রিচ কত হয়েছে, আর এখানে আপনার অর্গানিক অর্থাৎ টাকা ছাড়া যে রিচটা হয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন সহজেই। তারপর আমরা টোটাল রিচটা দেখি। টোটাল রিচটা দেখার জন্য আমি সবার নিচে চলে আসলাম। অর্থাৎ আমি টোটাল রিচটা আমি একসাথে দেখতে পাবো ডেট ওয়াইজ। এই জন্য আমি রিচে ক্লিক করে ইনসাইডে ক্লিক করবো, রিচে ক্লিক করে আমি টোটাল রিচটা এখান থেকে দেখলাম। তার জন্য আমাকে এখানে আমার ডেট দেখাচ্ছে, ডেটে কোন ডেটে কত ডাটা আছে। আমি যদি টোটাল ডাটাটা দেখতে চাই, যেমন আপনি কত তারিখ থেকে কত তারিখ দেখবেন, এত মাউসে জাস্ট ক্লিক করে ড্রাগ করতে হবে, আপনার লেফট সাইড থেকে রাইট সাইডে নিলাম। তারপর আমার ডেট ওয়াইজ আমার ডাটাটা চলে আসছে। যেমন আমার নভেম্বরের 15 তারিখে আমার টোটাল রিচ হয়েছে আমার 15,510, অর্গানিকভাবে হয়েছে আপনার 12,534, আর আপনার পেইড হয়েছে 2,976। আর এইভাবেই আমরা যেমন নভেম্বরের 19 তারিখে আমার টোটাল 40,651 জন হয়েছে। এইভাবে আমি অর্গানিক আর পেইড দেখতে পাবো। অর্গানিক আর পেইডটা হলো আপনার ন্যাচারাল ভাবে যে ডাটাটা আসে, আর এটা হলো টাকা দিয়ে, অর্থাৎ আমাদের সাথে যদি আপনি টাকা দিয়ে অর্থাৎ আপনি নিজে টাকা দিয়ে যে স্পন্সর অ্যাডটা দিবেন, এইটার হিসাবটা সাধারণত পেইড হিসাবটা হয়। যেমন আমরা সবসময় এইভাবে হিসাব করি এই ডেট ওয়াইজ। যেমন আপনার নভেম্বরের অ্যাডটা শুরু হলো আপনার নভেম্বরের 15 তারিখে, নভেম্বরের 20 তারিখে শেষ হলো, এই 5 ডেজে আপনার কত রিচ হয়েছে, এই রিচটা হিসাব করে আমরা টাকা নিই। যেমন এতে 2,000 টাকার একটা প্যাকেজ ছিল। আপনি 2,000 টাকার রিচ হবে আপনার 50 থেকে 1 লক্ষ অথবা এর চেয়ে বেশি, কারণ রিচটা নির্ভর করে আপনার সময়, বিট রেট, তারপর ডলার রেটের উপর। এটা কম বেশি হতে পারে, তবে মিনিমামটা আমরা সবসময় কনফার্ম করে থাকি আপনাদের সুবিধার্থে। তাছাড়া আমরা একটা পেজে আমরা পেজ বারে অর্থাৎ ইয়েলো বারে ক্লিক করে আমরা রিচ দেখতে পাবি। তবে এখানে আপনার যদি অল্প মেয়াদি রিচ হয়, যেমন 1 লক্ষ রিচের বেশি হয়, তাহলে অনেক সময় এখানে সঠিক ডাটাটা দেখায় না। এই ডাটাটা দেখায় না, যেমন আমরা এই ডাটাটা ক্লিয়ার অনেক সময় পাই না, সিঙ্ক হয় না, অর্থাৎ টাইমলি আমরা এই ডাটাটা সবার সাথে শেয়ার করতে পারি না। তাই অনেক সময় এই ডাটাটার সাথে ওই ডাটাটা মিল থাকে না। তবে 1 লক্ষর নিচে যে ইমপ্রেশনগুলো, এই ইমপ্রেশনগুলো সহজেই বোঝা যায়। যেমন একটু এটার বিশেষ কারণ হলো আমি ফেসবুক মেসেজের মাধ্যমে ওদেরকে ইমেল করার পর যে জিনিসটা বুঝতে পারলাম, এখানে হলুদ বারের সাথে আপনার টোটাল ডাটাটার না কারণ হলো অনেক সময় আমরা এই ডাটাটা হিসাব হয় একটা ফ্লুয়েন্সি, আমরা যখন এই ডাটাটা শো হয় এর মাঝে যদি আমরা এডিট করি, অর্থাৎ রেট যদি কম হয়ে যায়, রেট একটু বাড়ানো হয়, অর্থাৎ ডেট বাড়ানো হয়, বা পোস্টে কোনো চেঞ্জ হয়, যে কোনো একটা এডিশন কিছু কাজ হইলেই আপনার এই ডাটাটা সাধারণত সঠিকভাবে দেখায় না। এমনও হয়েছে যে আপনার 3 ডেজ এর মধ্যেও বা এর পরে ডাটাটা আসছে। তাই আমরা টোটাল ওই রিচ থেকে আমরা পেইড রিচটাই আমরা হিসাব করি। এই ডাটাটা অনেক সময় সঠিক হয় না। এবং ছোট ছোট পোস্টে এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সমস্যা হয় যখন লং মেয়াদি অথবা কোনো এডিট করা হয়, তখন দেখা গেল যে আমাদের টোটাল 4 লক্ষ ইমপ্রেশন হলো, কিন্তু এখানে দেখাচ্ছে মাত্র 2 লক্ষ।
এটা এডিশনের ফলে ডাটাটার সিঙ্ক হয় না। যাই হোক, আমার ১ লক্ষ নিচে ইমপ্রেশনে কখনোই প্রবলেম হয় নাই। বেশিগুলাতেই প্রবলেম হইছে। যাই হোক, আপনার যেকোনো প্রয়োজনে আমাদের ফোন অথবা মেসেজ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনবক্স করলে অবশ্যই সাথে, সাথে আনসার পাবেন। আপনাদের সবার সুস্থতা এবং ব্যবসার সফলতা কামনা করে এখানেই শেষ করছি।